বলছিলাম ৩৩ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন এবং এরই মধ্যে সেখানে শেষ হয়েছে প্রচারণা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে আজ। বিস্তারিত জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যাব হুমায়ুনের কাছে। হুমায়ুন, জানাবেন আগামীকালের জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে কিনা? পাশাপাশি ৩৩ বছর পরে এই যে জাকসু নির্বাচন হবে, যারা শিক্ষার্থীরা এবার ভোট দিতে পারবেন প্রথমবারের মতো, তাদের অনুভূতি কেমন, তারা কতটা উত্তেজিত একটু জানাবেন। মিম, আপনি যেমনটি বলছিলেন ৩৩ বছর পর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালেই কিন্তু ভোট শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে এবং সেই ভোট দেওয়ার ক্ষণটির অপেক্ষায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা কিন্তু রয়েছেন। উৎসব মুখর পরিবেশে আসলে ভোট অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশাই কিন্তু করছেন। ইতিমধ্যে গতকাল মধ্যরাতে কিন্তু প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। তারপর থেকে আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত ক্যাম্পাস ঘুরে কোথাও আসলে প্রার্থী কিংবা ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি। মোটামুটি সুনসান নীরবতা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর থেকে মানে বিকাল নাগাদ হয়তো ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং ভোটারদের উপস্থিতি আবার দেখা যাবে, কারণ আগামীকাল নির্বাচনকে ঘিরে আসলে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ভাসানী হলের যে বুথ রয়েছে ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ, তার মধ্যে এটি একটি বুথ। এই বুথে আমরা এই মুহূর্তে রয়েছি, একটু দেখানোর চেষ্টা করছি। এই বুথগুলোতেই কিন্তু আগামীকাল সকালে যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট প্রদান করবেন এবং এই বুথগুলিকে ইতিমধ্যে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ ৩ ১ ২ ৩ ৪ ৫ বেশ কয়েকটি বুথ কিন্তু রয়েছে, কক্ষ রয়েছে। এই কক্ষগুলিতে নিরবিচ্ছিন্নভাবে ভোট আয়োজনের কিন্তু ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। আরেকটা বিষয় হচ্ছে, আসলে আপনি অভিযোগের কথা বলছিলেন, আসলে প্রচারণা শেষ হওয়ার পর গতকাল মধ্যরাতে প্রচারণা শেষ হয়েছে, তারপর কিন্তু আসলে কোনো রকম অভিযোগ পরিলক্ষিত হয়নি। এর আগে আমরা বিভিন্ন অভিযোগ দেখেছি যে প্রার্থীদের ব্যয়ের যে একটা তালিকা, সেখানে ৭,০০০ টাকা সর্বোচ্চ একটি প্রার্থীর ব্যয়ের কথা থাকলেও প্রতি ঘন্টায় ৭,০০০ টাকারও বেশি ব্যয় করেছেন কোনো প্রার্থী, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছিলাম। তারপর প্রার্থিতা প্রত্যাহারের জন্য কিন্তু হুমকি দেওয়া হয়েছিল একাধিক প্রার্থীকে, আমরা সে ধরনের অভিযোগ পেয়েছিলাম এবং নির্দিষ্ট প্যানেলে ভোট দিতে হবে এমন চাপ দেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম। তবে গতকাল প্রচারণা শেষ হওয়ার পর থেকে কিন্তু কোনো রকমের চাপ কিংবা কোনো রকমের অভিযোগ পাওয়া যায়নি। আর আইন শৃঙ্খলা নিরাপত্তার কথা যদি বলি, আসলে বিগত দিনের তুলনায় আমরা দেখেছি আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১,২০০ পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং আনসার বাহিনী পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আসলে সার্বিক নিরাপত্তায় গেটের বাইরে অবস্থান করবেন এবং ভেতরে যে বুথগুলো রয়েছে সেখানে আনসার বাহিনী কিন্তু দায়িত্ব পালন করবেন। এছাড়াও কিন্তু প্রার্থীরা কিন্তু একটু দাবি জানিয়েছেন যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে যাতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়, সেজন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবারে আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা সহকর্মী মারুফ হাসানের কাছে। মারুফ, বলছিলাম যে আজ জাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই প্রার্থী তালিকায় কাদের নাম শোনা যাচ্ছে একটু জানাবেন। আপনি যেটি বলছিলেন যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর প্রাথমিক যে তালিকা প্রার্থীদের, সেই তালিকাটি প্রকাশ করা হবে। এখন পর্যন্ত আসলে অনেক গুঞ্জন কিন্তু ক্যাম্পাস জুড়ে শোনা যাচ্ছে, বিশেষ করে যারা বিভিন্ন প্যানেলে দাঁড়িয়েছেন তাদের যে প্রত্যাশী মানে পদপ্রত্যাশী যারা আছে তারা কিন্তু বলছেন তাদের নিজস্ব পছন্দের যে প্রার্থীরা তাদের কথাই বলছেন এবং তারা চাচ্ছেন যাতে তাদের পছন্দের প্রার্থীরাই পরবর্তীতে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং পূর্ণাঙ্গ প্রার্থী হিসেবে যাতে এই নির্বাচনে সক্রিয়ভাবে তাদের যে জায়গাটি সেটি অবস্থানটি যাতে ধরে রাখতে পারে সেটি কিন্তু তারা বলছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই তালিকা কিন্তু প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব আছেন প্রফেসর এফ নজরুল ইসলাম স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে আজকের দিনের যে কোনো মুহূর্তে আমরা প্রকাশ করতে পারি এই তালিকা, হয়তো বা বিকেলের দিকে আমরা ধারণা করছি সেই তালিকাটি
প্রকাশ করা হতে পারে। এক্ষেত্রে তিনি একটি তথ্য আমাদের জানিয়েছেন যে নির্বাচনকে ঘিরে যত ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সেটি কিন্তু তারা ধরে রেখেছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। তাদের যে জায়গা থেকে কোনো ধরনের যাতে ঘাটতি না থাকে এবং তাদের যে কর্মযজ্ঞ সেটি যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেই জন্য কিন্তু তাদের সব কিছু তারা কিন্তু সুচারুভাবে তারা দেখছেন। পাশাপাশি তারা আরেকটি তথ্য আমাদেরকে বলেছেন যে প্রার্থীদের জন্য প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট টাকা বেঁধে দেওয়া হবে কিনা এই বিষয়ে তারা বলছেন যে এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে হয়তোবা নির্বাচনী আচরণ বিধির ক্ষেত্রে পরবর্তীতে এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আমাদের জানিয়েছেন। মিম, রাকসুর এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান এবং তার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন হুমায়ুন।